দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্বামী শারদেশানন্দজির লেখা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে পাঠ। আজ পর্ব 2। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। মনে পড়ে ছোটবেলাকার কথা। গর্ভধারিণীর সঙ্গে মাতুলালয়ে গিয়াছি নৌকাতে। নৌকা হইতে উঠিয়া মাতুল বাড়িতে প্রবেশ করিবার সময় মা মাথার ঘোমটা খুলিয়া দিলেন, আর খোলা মাথায় গলা খুলিয়া সকলের সঙ্গে কথাবার্তা বলিতে লাগিলেন। আমি বিস্মিত হইয়া তাহার মুখের দিকে চাহিয়া রহিলাম। মাকে বাড়িতে ঘরের ভিতরও কচ্ছিৎ মাথার কাপড় সরিয়া গেলে তখনই টানিয়া দিতে দেখিয়াছি, আর কথাবার্তা গলার স্বর অপরে শুনে কি না শুনে। কোনো বিশেষ কারণে পাশের বাড়িতে গেলে ঘোমটা তো বুকের ওপর নামিয়া আসিবেই, আবার সঙ্গে একজন সঙ্গী থাকিবে, আর গলার স্বর কেহই শুনিতে পাইবে না। কথা বলিলে কানের কাছে মুখ নিয়া চুপি চুপি অতি মৃদু স্বরে। তাই আমি নূতন দৃশ্যে অবাক হইয়া তাহার মুখের দিকে চাহিয়া থাকিতাম, আর যখনই সুবিধা পাইতাম মাথার কাপড় টানিয়া ঘোমটা পরাইয়া দিতাম। মাসিমারা হাসিতেন। মা হাসিয়া বুকে জড়াইয়া ধরিয়া বলিতেন, আমার শ্বশুর বাড়ির লোক ঘোমটা খোলা দেখতে পারে না। বাস্তবিক ঘোমটা খোলা মাকে দেখিলে আমার কেমন তর লাগিত। মাকে ছোট মেয়ে মনে হইত। ইহার পর দেখিলাম দিদিও শ্বশুর ঘর হইতে বাপের বাড়িতে আসিয়াই ঘোমটা খুলিয়া ফেলেন, পল্লীতে বেড়ান, স্বাধীনভাবে কথাবার্তা বলেন পাড়াপড়শির সঙ্গে, আমাদের ভাইদের মতোই নিঃসংকোচে। তখন ধীরে ধীরে বুঝিলাম বাপের ঘরে মেয়েরা বউ মানুষ নহে, ঝিয়ারি। কন্যা ভাবি তাহাদের অন্তরে সদা বিদ্যমান থাকে। রত্ন প্রসবিনী দিদি ঠাকুরানী শ্যামাসুন্দরীর আদরিণী মেয়ে শাড়ি সারদা বাপের ঘরে জয়রামবাটিতে চিরকালই কন্যারূপে বাস করিতে ভালোবাসেন। তাই মাতুলালয়ে আসিয়া ভক্ত সন্তানগণ তাহার সেই কমনীয় বালিকা ভাব ও নিঃসংকোচ ব্যবহারে বিস্মিত মোহিত হইত। অখিল ব্রহ্মাণ্ড ভণ্ডদরির কি বিচিত্র লীলাই না নরলোক প্রত্যক্ষ করিয়াছে। সরলা পল্লীবালা দরিদ্রের পর্ণকুটির স্নিগ্ধ স্নেহচন্দ্রিমার আলোতে আলোকিত করিয়া রাখিয়াছেন। যেই আসিতেছে ধনী দরিদ্র, পণ্ডিত মূর্খ, বাল বৃদ্ধ, স্ত্রী পুরুষ সকলেই সেই স্নেহ কিরণে আপ্লুত পরিতৃপ্ত হইয়া ভাবিতেছে, কে এই বালিকারূপিণী দেবী না মানবী, মা না মেয়ে? যাহার স্নেহসুধায় প্রাণ পরিতৃপ্ত হয় তিনিই মা। আবার পুলকিত প্রাণের স্নেহ দ্বারা যাহার দিকে ধাবিত হয় তিনিই মেয়ে। জয়রামবাটিতে প্রবীণ ভক্তগণের বিশুদ্ধ অন্তঃকরণে এই দুই ভাবের জোয়ার ভাটা খেলিত। জগদম্বে মা এই কর্কশ কঠিন ধরা মরুদ্যানে মানব বক্ষে স্নেহ মন্দাকিনী ধারা প্রবাহিত না রাখিলে তোমার এই সাধের খেলাঘরটি শুকাইয়া মরিয়া যাইবে। তাই বুঝি স্বয়ং তুমি মা হয়ে মেয়ে হয়ে এসেছ। মা লীলাময়ী, করো নিত্য নতুন লীলা, অনাদি খেলার ঘর হোক অক্ষয়। শ্রী শ্রী মার অপরিসীম স্নেহকৃপা লাভে ধন্যা পরম সৌভাগ্যবতী শ্রী শ্রী মায়ের কথা পুস্তকের প্রথম লেখিকা শ্রীমতীর অমূল্য দৈনন্দিন লিপিতে
তাহার সহধরার গৃহে মাতা ঠাকুরানীর শুভ পদার্পণের মনোরম বর্ণনাতে লেখা ছিল, মা তাহাদের সুন্দর সুসজ্জিত বাটিতে গিয়া গৃহবাসীদের আয়োজিত সেবা পরিচর্যা সাধারণ হইলেও পরম সন্তোষ সহকারে স্বীকার করত। তাহাদিগকে পরম পুলকিত ও তাহাদের জীবন সার্থক করেন। বাড়ির বাগানে মনোহর পুষ্পরাজি দেখিয়া মায়ের মন বিশেষ প্রফুল্ল হয় ও সমস্ত দেখিয়া শুনিয়া বালিকার ন্যায় খুব আনন্দ প্রকাশ করেন। ভক্তিমান গৃহস্বামী স্বামিনীর আরাধ্য দেবতা সেদিন তাহাদের প্রতি অপরিসীম করুণায় সম্পূর্ণ বালিকাভাবে ভাবিত হইয়া তাহাদের গৃহ আলোকিত, অন্তর উদ্ভাসিত করিয়া স্নেহ প্রেমের মন্দাকিনী ধারা বহাইয়াছিলেন। তাহাদের তপ্ত হৃদয় সুশীতল ও নরজন্ম সার্থক হইয়াছিল সন্দেহ নাই। এবং সেই বিবরণ পাঠ করিয়া আমাদের তৃষিত চিত্ত মেনকার সুরে গাহিয়াছিল, গৌরী আমার এসেছিল। পরবর্তীকালে ছাপার পুস্তকে সেই অপূর্ব বাল্যভাবের কিছু চিত্র বাদ দেওয়া হইয়াছে। শ্রী শ্রী মায়ের জন্মশতবার্ষিকীর সময় হইতে তাহার প্রতি জনসাধারণের অন্তরের টান দিনে দিনে বৃদ্ধি পাইতেছে। বহু পুস্তকে, চিত্রে, সঙ্গীতে, অভিনয়ে লোকের অন্তরের মাতৃভক্তির অসীম উচ্ছ্বাস দেখিয়া তো মনে হয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেব প্রচারিত যুগোপযোগী ভাব, মাতৃভাবে ভগবানের আরাধনা এবং সেই হেতু জগৎ জননীর সৌন্দর্য মাধুর্যে কারুণ্যের পরিপূর্ণ প্রকাশ। ত্রিপুরা সুন্দরীর ললিতা ষোড়শী শ্রী সারদা মূর্তিতে আবির্ভাব আর জগৎবাসীর অজানা নাই। তাহারা তাহাদের মাকে মেয়েকে চিনিয়াছে, এখন প্রাণের পিয়াস মিটাইয়া স্নেহ বাৎসল্য রস সুধা আস্বাদন করিতে ও করাইতে অধীর, আর কোমল পদে অর্ঘ্যরূপে স্বীয় হৃদয় নিবেদন করিতে ব্যগ্র। তাই মনে হয় মা এখন তোমার এই চপল সন্তানের বাচালতা নিতান্ত বিরক্তিকর হইবে না। ভগবান শ্রী রামকৃষ্ণদেবের নির্দেশ, মাতৃভাবে ভগবানের উপাসনা সাধনার শেষ কথা জগৎবাসী জানিতে চায়। ওম যথাগ্নির দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। আজকের পর্ব এইখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা।